হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আমি অপূর্ব কুমার রায়, শ্রীমদ্ ভাগবত শাস্ত্রী। আজকে রামায়ণের একটি স্বর্গ, অযোধ্যাকাণ্ডের 150তম স্বর্গ অধ্যয়ন করতে গিয়ে একটি শ্লোকে আটকে গেলাম। এই শ্লোকটি অত্যন্ত হৃদয়গ্রাহী এবং মানুষের জন্ম মৃত্যু সম্পর্কিত কিছু তথ্য উপস্থাপন করছে। শ্লোকটি আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। যথা ফলানাং পক্কানাং নান্যত্র পতনাদ ভয়ম এবং নরস্য জাতস্য নান্যত্র মরণাদ ভয়ম। অর্থাৎ সুপক্ক ফলের বৃক্ষ থেকে পতন ব্যতীত যেমন অন্য ভয় নেই, তদ্রূপ জাত মনুষ্যের মরণ ব্যতীত অন্য ভয় নেই। যখন ভরত রামকে বনবাস থেকে ফেরানোর জন্য দণ্ডকারণ্যে প্রবেশ করেন এবং রামকে জানান যে দশরথ মৃত্যুবরণ করছেন, তখন রাম ব্যাকুলভাবে দশরথের জন্য কান্না করছিলেন। তখন ভরত রামকে এই কথাটি বলছিলেন যে সুপক্ক যে ফল, সেই ফলের একটি ভয় যে সে কখন গাছ থেকে ছিটকে ভূমিতে পতিত হবে, এবং মানুষেরও একটি ভয় যে কখন সে এই ইহ ধাম ত্যাগ করে পরলোকে গমন করবে। আপনি যতই সুন্দর হন, যতই যশস্বী হন, যতই অর্থশালী হন, ধনশালী হন, যতই শ্রী সমৃদ্ধি আপনাকে ঘিরে রাখুক, একটি না একটি সময় আপনাকে মৃত্যুকে স্বীকার করতেই হবে। একজন মনুষ্যের বা একজন জীবিত ব্যক্তির সর্বোচ্চ অর্জনই হচ্ছে মৃত্যু। তেমনিভাবে একটি গাছে খুব সুন্দর, সুপক্ক, মিষ্ট, পরিপূর্ণ, উপযুক্ত বয়সে একটি ফল যদি থাকে, সেই ফলটি জীবনের কোনো না কোনো সময় ভূমিতে পতিত হবেই এবং কেউ না কেউ তাকে আস্বাদন করবে। একটি ফলের যেরকম নির্ধারিত ভাগ্য, সে কোনো না কোনো সময় গাছ থেকে ছিটকে ভূমিতে পতিত হবে, তেমনিভাবে এই পৃথিবীতে অবস্থানকারী প্রত্যেকটি জীবিত মানুষের সর্বোচ্চ অর্জন হচ্ছে মৃত্যু। এই মৃত্যু থেকে সে কখনো নিস্তার পাবে না। এটা রামায়ণের অযোধ্যাকাণ্ডের 105 স্বর্গের 17 নম্বর শ্লোকে বর্ণিত আছে। রামায়ণের এই অমৃত শ্লোকটি আমাকে নতুনভাবে ভাবতে শেখাচ্ছে যে সত্যি আমরা যে বেঁচে থাকতে চাই এই পৃথিবীতে, অনেক দিন বেঁচে থাকতে চাই, অনেক কর্ম করতে চাই, অনেকের জন্য অনেক কিছু করব ভেবে রাখছি, বা আমরা আরেকটু বাঁচবো, আমার যশ হবে, ধন হবে, অর্থ হবে, প্রতিপত্তি হবে, সমৃদ্ধি হবে। আসলে এই যে অর্থের পেছনে, মোহের পেছনে, সম্মানের পেছনে যে আমরা ছুটছি, কখন যে আমাদের আয়ু ফুরিয়ে আসছে আমরা নিজেরাই জানি না। যাই হোক, আপনাদের সকলকে আমার সশ্রদ্ধ প্রণাম। আপনারাও রামায়ণ পাঠ করুন। রামায়ণ মনুষ্য জীবনের একটি গুরুত্বপূর্ণ শাস্ত্র। এটা সাংসারিক জীবন, পারিবারিক জীবন, রাজনৈতিক জীবন, সব জীবনকে প্রভাবিত করতে সক্ষম। জয় শ্রীরাম। হরে কৃষ্ণ।